হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 7 রায় মার্টিন কোশ্চিন ব্যাংক পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এর দ্বিতীয় স্কুল পেজ নম্বর 197 ও 198 সলভ করব। প্রথমে ফিজিক্যাল সায়েন্স, এক দাগের 1 নম্বর। একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি একক ও সবচেয়ে বেশি উষ্ণতা 90 ডিগ্রি একক মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি একক করে মোট ঘর পাওয়া যাবে। অপশন সি 101। 2 নম্বর, অ্যামোনিয়াম সালফেটের সংকেত উত্তর হবে অপশন বি NH4 2SO4। 3 নম্বর, তাপের বর্জন হয় কোন অবস্থার পরিবর্তনে? উত্তর হবে অপশন সি ঘনীভবন। 4 নম্বর, CaCl2 প্লাস Na2SO4 CaSO4 প্লাস 2NaCl কত রাসায়নিক বিক্রিয়াটি কী প্রকৃতির? উত্তর হবে অপশন ডি বিনিময়। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বাষ্পে পরিণত হতে কী পরিমাণ তাপের প্রয়োজন হয়? দেখে নাও। H=ml। H হলো তাপ, m হলো বস্তুর ভর, আর L হলো লীন তাপ। তাহলে m এর মান দেওয়া আছে 10 গ্রাম, লীন তাপ হয় 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে H=m এর মান 10, L এর মান হচ্ছে 537। তাহলে আমরা ক্যালকুলেশন করলে বা সমাধান করলে পাবো 5370 ক্যালোরি। 2 নম্বর, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইট এদের মধ্যে কোনটি ছোট গাণিতিকভাবে ব্যাখ্যা করো? দেখে নাও। তাহলে আমরা গাণিতিক সূত্রটি জানি, C/5 সমান F-32/9। তাহলে 0 ডিগ্রি, যদি ধরি আমি C এর মান 0 ডিগ্রি, তাহলে 0/5 সমান F-32/9, বা 0কে 5 থাকলে 0 পাওয়া যায়। তাহলে F-32 0 সাথে 9 গুণ করলে 0, তাহলে F-32 সমান হচ্ছে 0। তাহলে F সমান কত পেলাম? 32 ডিগ্রি। 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত পেলাম? 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ছোট হবে 0 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বর, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কয়টি ইলেকট্রন ও নিউট্রন আছে? তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কত? 19। জড়টা থাকে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তো ওটাই থাকে কি? ইলেকট্রন সংখ্যা। এবার নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ, তাহলে 39 বিয়োগ কত? 19, তাহলে হবে কত আমার? 20। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 20। 4 নম্বর, এ ধাতুর ক্লোরাইডের সংকেত LCl3। এ ধাতুর অক্সাইডের সংকেত নির্ণয় করো। দেখে নাও। তাহলে ACl3 এর সংকেতের এর যোজ্যতা 3, আর LCl3Cl এর যোজ্যতা হচ্ছে 1। অক্সাইডের যোজ্যতা বা অক্সিজেনের যোজ্যতা কত? 2। তাহলে এখানে A এর যোজ্যতা হবে 3, তাহলে সংকেত হবে A2O3। 5 নম্বর, 2 নিউটন বলকে CGS এককে রূপান্তরিত করো। তাহলে 1 নিউটন সমান আমরা জানি কত? 10⁵ ডাইন। তাহলে 2 নিউটন সমান কত হবে? তাহলে 2 নিউটন সমান 2 গুণিত 10⁵ ডাইন। 6 নম্বর, একই উষ্ণতায় 1 গ্রাম লোহা ও 1 গ্রাম তামা একই পরিমাণ তাপ ধারণ করে না কেন? দেখে নাও উত্তরটি। লোহা ও তামার আপেক্ষিক তাপ আলাদা। কোনো বস্তুর তাপ গ্রহণ বা বর্জন তার উপাদানের আপেক্ষিক তাপের ওপর নির্ভর করে। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? দেখে নাও। সমাধান, C/5 সমান F-32/9। তাহলে C সমান কত? 50 ডিগ্রি। তাহলে 50/5 সমান হচ্ছে
-32/9 কাটাকাটি করলে কত হবে, 5 10 50। তো 10 সমান হচ্ছে f - 32/9, 9 ওদিকে যে গুণ হবে, তাহলে কত হলো, 9 10 90, 90, আর এদিকে লিখেছি আমি f - 32, তাহলে 32টা দিকে বিয়োগ, ওদিকে যে যোগ হলো, তাহলে কত হলো, f সমান হচ্ছে 90 32 122 ডিগ্রি, তাহলে তবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর, প্রদত্ত রাসায়নিক সমীকরণ দুটি সমতা বিধান করো। a নম্বর P4 প্লাস I2 সমান হচ্ছে PI2, বি নম্বর NH3 প্লাস Cl2 এর চিহ্ন N2 প্লাস NH4Cl, দেখে না দুটোই। তাহলে a নম্বর P4 I2 ছিল এখানে, এদিকে কত PI2, তাহলে এখানে কটা হয়, আর এদিকে কত করলাম 3, আর এখানে করলাম 8, তাহলে 8টা নাইট্রোজেন, আর এখানে কটা 6টা আর 2টা 8টা নাইট্রোজেন, এখানে 3 8 24টা হাইড্রোজেন, এখানে 4 6 24টা হাইড্রোজেন, এখানে 3 2 6টা ক্লোরিন, এখানে 6টা ক্লোরিন। 3 নম্বর, MgO যৌগের ক্যাটায়ন কি ও তার যোজ্যতা কত। এখানে ক্যাটায়ন হচ্ছে Mg2+, আর যোজ্যতা হলো কত, যোজ্যতা হলো এখানে যোজ্যতা হচ্ছে 2। x মৌলের যোজ্যতা k, y মৌলের যোজ্যতা m হলে x ও y দ্বারা গঠিত যৌগের সংকেত কত। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি x মৌলের যোজ্যতা হচ্ছে কত, k, আর y মৌলের যোজ্যতা হচ্ছে কত, m। তাহলে দুটো স্থান পরিবর্তন করবে, কোনাকুনি গুণ, তাহলে কী হবে সংকেত, সংকেত হবে x m y k। 4 নম্বর, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে C = 5/9 f - 32 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখে নাও বই থেকে, পাঠের মধ্যে সম্পর্ক স্থাপন। 5 নম্বর, হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন, দেখে নেওয়া যাক নোট বই থেকে। হাতে স্পিরিট বা ইথার ঢালে ওই জায়গাটি ঠান্ডা অনুভূত হয় কেন, এখান থেকে এই পর্যন্ত। এবার উত্তর করবো লাইফ সায়েন্সের। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1, ভিটামিন সি ড্যাশ দ্রবণীয় ভিটামিন, উত্তর হবে জলে। 2 নম্বর, মোমোতে ক্ষতিকর ড্যাশ মেশানো থাকে, উত্তর হবে অ্যাজিনোমোটো। একটি রাসায়নিক পদার্থ। 3 নম্বর, ড্যাশ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে, উত্তর হবে সালেক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। 4 নম্বর, খাদ্যতন্তু ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট, উত্তর হবে জটিল। 2 দাগের 1 কথায় উত্তর দাও। 1 নম্বর, কোনো ব্যক্তির BMI কত হলে তা ওই ব্যক্তির স্বাভাবিক ওজন যুক্ত বোঝায়, উত্তর হবে 18.5 থেকে 25। 2 নম্বর, কোন বয়সের শিশুদের মধ্যে মেলাসমাস রোগ দেখা যায়, উত্তর হবে 24 মাস থেকে 36 মাস পর্যন্ত শিশুদের। 24 মাস বয়স থেকে 36 মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেলাসমাস রোগ দেখা যায়। 3 নম্বর, খাদ্যের প্রধান উপাদানগুলি কি কি, উত্তর হবে কার্বোহাইড্রেট,
প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, খাদ্যতন্তু, ফাইটোকেমিক্যাল। 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, জীবদেহে জলের ভূমিকা লেখো। উত্তর দেখে নাও। জীবদেহে জলের কাজ সংক্ষেপে লিখো। যে কোনো দুটি, 1 আর 2 লিখলেই হবে। 2 নম্বর, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে উদাহরণসহ লিখো। দেখে নাও। প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে উদাহরণ, এখান থেকে এই পর্যন্ত কাকে বলে এবং যে কোনো দুটা উদাহরণ। 3 নম্বর, রক্ত অল্পতা কি, এটি কি কারণে হয়। দেখে নাও উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত কারণ যে কোনো একটি। 4 নম্বর, সোডিয়াম ও ক্যালসিয়াম খনিজ মৌলের আমাদের দেহে কি কাজ করে। দেখে নাও। ক্যালসিয়ামের দাঁত ও হাড় গঠন মজবুত করে, আর সোডিয়াম দেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখে যে কোনো। ঠিক আছে। 5 নম্বর, প্রাণীদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। প্রোটিনের সাধারণ কাজ যে কোনো দুটি।